গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মা তার সন্তানকে দুধ পান করানো বন্ধ করে দিয়েছে। সব জায়গায় শোকের ছায়া নেমে এসেছে যে নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। ওই অবস্থায় ওই যে নবীর একজন প্রিয় সাহাবী হযরতে হানজালা সবে জুফাফ এ বাবা বাসর ঘর করেছে। ফজরের সময় নামাজের আগে গোসল করবে, নামাজ পড়বে। ইতিমধ্যে কে যেন রাস্তা দিয়া যার বলতেছে, কে কোথায় আছে গো? কত কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। কে যেন আওয়াজ দিয়া বলতেছে, রাস্তা দিয়া যায় আর আওয়াজ দিয়া যায় নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা গায়ের থেকে কাপড়গুলো ফেলে দিয়ে ডাক দিয়া, কা বিবি গো বিদায় দে, বিদায় দে, নবী আমার দুনিয়ায় নাই, নবী শহীদ হয়ে গেছে, আমি আর ঘরে থাকবো না, উহুদের ময়দানে যাই, তরবারিটা দিয়ে জিহাদ করার জন্য যাই। মাত্র নববধূরে ঘরে আনছে এমন একটা বিবিরে রাইখা তারপরে জিহাদের ময়দানে রওনা। বিবি পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার এই অবস্থায় আপনি যাবেন না, আপনি জুনুবি, আপনি নাপাক, গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করে তারপরে যান। হযরতে হানজালা ডাক দিয়া কয়, বিবি গো যেই জমিনে নবী নাই আমি গোসল করব কার জন্য? গোসল করার সময় নাই, নিজের চাহিদা কি করব? আগে উহুদে যায়, নবীজি আমার শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা ধারালো তরবারিটা নিয়ে ডাক দিয়া কয়, বিবি আমার চিন্তা করিস না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। এই কথা বইলা তরবারি নিয়ে হযরতে হানজালা উহুদের ময়দানে ঝাঁপায়। উহুদের ময়দানে গিয়া হযরতে হানজালা বীর বিক্রমে যখন যুদ্ধ আরম্ভ করেছে, যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেছে। নিজের জীবনের মায়া নাই যে নবী তো আর দুনিয়ায় নাই, বাইচা থাকে লাভ কি? কাফেররা অতর্কিত হামলা চালায়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেয়। হযরতে মুসআবও শহীদ হয়ে যায়, হানজালাও শহীদ হয়ে যায়। যুদ্ধের শেষে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এ সাহাবীরা কে কোথায়? আসো আসো, আমার শহীদ হওয়া সাহাবায়ে কেরামের লাশগুলো তোমরা একত্রিত করো, আর যারা আহত হয়েছেন তাদের দেহগুলো আলাদা করো। সব শহীদদের লাশগুলো একত্রিত করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা খবরদার খবরদার, শহীদদেরকে তোমরা গোসল দিবা না। এই রক্তমাখা দেহ সহ শহীদদেরকে যারা উহুদের ময়দানে গেছেন, হজ করতে গেছেন, শুহাদায়ে উহুদের কবর এক জায়গার মধ্যে গণকবর, সাহাবায়ে কেরামকে গোসল ছাড়া ওই রক্তমাখা কাপড় সহ ওই জায়গায় দাফন করা হয়। কারণ শহীদরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তারা এই রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর গায়ে রক্ত কেন? এই শাহাদাতের রক্ত সেদিন আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ এই রক্ত তোমার লিইলায়ে কালিমাতিল্লাহ, তোমার দ্বীনের জন্য এই রক্ত ঝরাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে হানজালা তার বিবি একটা বুরখা পইরা যখন ওই শহীদদের লাশ একত্রিত করা হয়, নবীজি বললেন সবাইরে দাফন করে দাও। গণকবর করা হয়েছে। নবীজি সেখানে গিয়া যখন এই হুকুম দিলেন, বুরকা পরা এক মহিলা নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালা তারে কিন্তু আপনি গোসল ছাড়া দাফন করেন না। তার উপরে ফরজ গোসল ছিল, আমি বলছিলাম গোসল করে যাইতে, কিন্তু সে বলছে যে এই জমিনে নবী নাই, আমার বাইটা তাকে আল্লাহ নাই, আমি আর গোসল করতে চাই না। হানজালা তো নাপাক অবস্থায়, গোসল ছাড়া আর তার দাফন দিয়েন না। নবীজি আমার সাহাবীকে ডাক দেখা, সাহাবীরা জলদি যা দেখ আমার হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা আলাদা কর, হানজালারে তোরা গোসলের ব্যবস্থা কর। সাহাবায়ে কেরাম একটা একটা করে লাশ খুঁজে দেখে, কোথাও হানজালার লাশ নাই। আল্লাহু আকবার, যে দেখুন সবাই কয় তাইলে দেখ আহত ব্যক্তিদের মাঝে খুঁজে দেখ হানজালা কি আহত হলো কিনা, সেখানেও কি হানজালারে পাওয়া যায় কিনা, সেখানেও হানজালারে পাওয়া যায় না। আহতদের মধ্যেও নাই, শহীদ যারা হয়েছেন তাদের মধ্যে হানজালা নাই। নবী আমার হয়রান, ব্যাপারটা কি? হানজালা শহীদ হইল কিন্তু লাশ কেন পাওয়া যায় না? নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দেয়, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানায় দেয়, হাবিব আমার আপনার চিন্তা করতে হবে না, হানজালার জন্য পানির ব্যবস্থা করতে হবে না, এই জমিনে আপনার হানজালাকে গোসল দিতে হবে না, এই জমিনে আপনার হানজালাকে এই জমিনের নরমাল পানি দিয়া হানজালাকে গোসল দেওয়া
লাগবে না, আপনার হানজালার আকাশের ফেরেশতারা আকাশে উঠায়া জান্নাতের পানি দিয়া আপনার হানজালারে গোসল দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে নবী বলেন, দেখো তো আবার তালাশ করো। তালাশ করতে করতে দেখে মাঝখানে হানজালার লাশ। হানজালার চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে যেন জান্নাতের খুশবু ছড়ায়, আর ওই জান্নাতের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। এটা নবীর প্রেম, বিবির প্রেম জায়গা দেয় নাই, সন্তানের প্রেম দিলে নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রেম। ওই দিক দিয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মুসআব ছিলেন মদিনার ভিতরে, মক্কার ভিতরে সকল যুবকদের আইডল। তার পোশাক ছিল সবার জন্য অনুকরণীয়। যে খুশবু মাখলে এমন খুশবু মাখতো, সবাই জিজ্ঞাসা করতো মুসআবের খুশবুটা কোন কোম্পানির, এই কোম্পানিটা আমিও ব্যবহার করব। এই হযরতে মুসআব, নবী কয় মুসআবরে তোমরা দাফন করে দাও। হযরতে মুসআব ইবনে উমাইরকে দাফন করতে গেছে, কাফন পরাবে, গায়ের কাপড় দিয়া, তার গায়ে পোশাক ছিল মাত্র একটা পশমি চাদর। এই চাদর দিয়া যখন তাকে ঢাকতে যায়, দেখে মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, আর পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, এখন তারে কি দিয়ে আমরা দাফন করব? নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুসআব এত ধনীর সন্তান, যেই মুসআব সপ্তাহে সপ্তাহে পোশাক চেঞ্জ করত, আপনার মহব্বতে দিনের কারণ আজকে সেই মুসআবের গায়ে এক চাদর, কিন্তু এটা দিয়া মাথা ডাকলে পা খুলে যায়। নবীজি বলেন, এই মুহূর্তে আমরা মুসআবরে কেমনে কাফন পড়াবো? নবী কয়, আমার মুসআবের মাথার অংশ ঢাইকা দাও, আর পায়ের উপরে ইজখির নামক ঘাস দিয়া ঢাইকা দাও, পাতা ঘাস দিয়া, লতা পাতা দিয়া ঢাইকা দাও। ওই অবস্থায় ইজখির নামক ঘাস দিয়া হযরতে মুসআবের পা দুইটা ঢেকে দেওয়া হয়, এবং মুসআবের মাথাটা ওই একটা পুরান চাদর দিয়া মোড়ায়া তারপরে মুসআবকে কবরে নামানো হয়। এ আমার বাবা, তাদের ভিতরে ছিল নবী প্রেম। আজও যখন হাজিরা ওই মক্কায় যায়, মদিনায় যায়, শুহাদায়ে উহুদের কবরের সামনে দাঁড়াইলে এমন কোন হাজি নাই চোখে পানি আসে না। সাহাবায়ে কেরামের সেই ত্যাগ আর কোরবানির বদৌলতে আজকের এই ইসলাম আমাদের মাঝে এসেছে। আমরা তো এই মাদ্রাসা চালাই আসহাবে সুফফার একটা শাখা। যেই আসহাবে সুফফার ওই শাখার ভিতরে আমার বাবা সাহাবায়ে কেরাম একের পর এক দিন শিখেছে। তোমার হাতে পায়ে ধরা বলি, রে বাবা, কবরে যেতে হবে, ওই কবর কিন্তু তোমার আমার অপেক্ষায় আছে। একটা ছোট্ট সাহাবীর কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহর নবীর এক সাহাবী, ছোট্ট সাহাবী, নবীজি জিহাদের ময়দানে যায়, আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যায়। ওই সাহাবীর একটা ছোট্ট বাচ্চা ছিল, 7 বছর বয়স, খেজুর গাছের গোড়ার মধ্যে দাঁড়ায় রয়েছে, যে আমার বাবাই জিহাদের ময়দানে যায়, আমার বাবাই তো আমারে বলে যায় না। সকালবেলা বাবা জিহাদের ময়দানে যায়, বিকেলবেলা, সন্ধ্যাবেলা আল্লাহর নবী যখন ওই পথ দিয়া ফিরতেছেন, এই ছোট্ট বালকটা বিকেল পর্যন্ত ওই জায়গায় দাঁড়ানো, এই ছোট্ট সাহাবী দাঁড়ানো, দেখতেছে নবী একা ফিরতেছে, কিন্তু আমার বাবা তিনি তো আর এই পথ দিয়া ফেরে না। নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা সেই যে সকালবেলা আপনার সাথে জিহাদের ময়দানে গেল, আমার বাবা কেন এখনো ফিরে নেই? আমার বাবা কোথায়? বলে, তোমার বাবার নাম কি? সাহাবী যখন বাবার নাম বললেন, নবীজি অমনেই চোখের কোটা পানিতে ভরে যায়। নবীজি আকাশের দিকে তাকায়া যেন চোখের কোটা পানিতে ভরে যায়। আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ, এই ছোট্ট বালকটার আমি কি জবাব দিব যে তোমার বাবা শহীদ হয়ে গেছে? এখন যদি বলি তোমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, তাইলে তো এই বাচ্চাটা ক্রন্দন করবে। ওই সাহাবী ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার বাবা কোথায়? আমার বাবা কেন আসে না? এই দুনিয়ায় আমার মা নাই, আমার মা মারা গেছে, আমার কোনো ভাই নাই, আমার ঘরে দেখার কেউ নাই, আমি আমার বাবারা নিয়ে রাতের বেলা ঘুমাই, আমার বাবা আমার খানা মুখে তুলে দেয়, সকাল থেকে আমি এই গাছের নিচে দাঁড়ানো। নবীজি বেলাটা সন্ধ্যা হয়ে যায়, বেলা ডুবে যায়, আমি এখন কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমার বাবা কেন এখনো আসে না? নবীজি দুঃখে, নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে, ডাক দেয়া, সাহাবী রে, ও সাহাবী শোনো, তোমার বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া তোমার বাবা শহীদ হয়ে গেছে। সাহাবী, ছোট্ট সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা শহীদ হয়ে গেছে, কিন্তু আমার আফসোস নাই, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু নবীজি আমার বাবা তো বিদায়কালে একবার আমারে বলে গেল না আমি কার কাছে থাকবো, কোথায় থাকবো, কি খাবো। আমার বাবা একটু খবরও নিয়ে গেল না এই রাতের বেলা আমি কারে ধরে ঘুমাবো, আমার বাবা ছাড়া আমারে কে আদর করবে। নবীজি অমনে তারে জড়ায় ধরে কয়, ও সাহাবী তুই চিন্তা করিস না, তোর বাবা তো তোর থেকে তোর নবীরে বেশি ভালোবাসে, আল্লাহরে বেশি ভালোবাসে। তোরে জিজ্ঞাসা করতে গেলে বলে যেতে গেলে দেরি হয়ে যাবে, তোর বাবা জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে, তুই চিন্তা করিস না। আজ থেকে আমি মুহাম্মদ তোর পিতা হয়ে গেলাম, আমি মুহাম্মদ তোরে খানা খাওয়ায় দিব, আমি মুহাম্মদ তোরে ধরে ধরে তারপরে রাতের বেলায় ঘুমাবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা ঈসা নবীরে ভালোবাসতে গিয়া, কেন ভালোবাসে? আল্লাহ পাইতে চায়। ভালোবাসতে গিয়া এক পর্যায়ে তাকে খোদা বানাইছে, খোদার পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওরা কয় মুহাম্মদ তুমি তো বুঝো না, এই বুদ্ধি তোমার নাই, আমরা মূর্তিরে যদিও সেজদা দেই, আসলে তো মূর্তিরে সেজদা দেই না, মূর্তিরে সেজদা দিয়ে আল্লাহর ভালোবাসা চাই। নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ওই সময় কাবার হেরেমে আল্লাহ তাআলা তার বন্ধুরে পাঠায় দেয়, বন্ধুর কাছে জিব্রাইলে পাঠায় দেয়, জিব্রাইল কইরে জলদি যা আমার বন্ধুরে জানায় দে এই মক্কার পত্তলিকেরা, মক্কার মূর্তির পূজারীরা মূর্তি পূজা দিয়া মূর্তির সামনে মাথা নত করে সেজদা দিয়ে আমি আল্লাহ পেতে চাই। তাদেরকে জানায় দে মূর্তির সামনে মাথা নত করে আল্লাহ পাওয়া যায় না, পূজা কইরা আল্লাহ পাওয়া যাবে না, গরু নিয়া বাবার দরবারে গিয়ে আল্লাহ পাওয়া যাবে না, মাজারে সেজদা দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, দাড়ি কামাইয়া আল্লাহ পাওয়া যাবে না, ওরসের নামে নাচানাচি করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত পাইতে চাও, আল্লাহর প্রেম হাসিল করতে চাও, হে নবী আমার আপনি বলে দিন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি মুহাম্মাদের অনুকরণ করো, আমি মুহাম্মাদের আদর্শ মানো, আমি মুহাম্মদ যা করতে বলি তা করো, আমি মুহাম্মদ যেইভাবে চলি সেইভাবে চলো, আমি মুহাম্মদ যেইভাবে খাই ওইভাবে খাও, আমি মুহাম্মদ যেইভাবে দাঁড়িয়ে রাখি তোমরাও সেইভাবে দাঁড়িয়ে রাখো, আমি মুহাম্মদ যেইভাবে টুপিটা মাথায় দেই ওইভাবে টুপিটা মাথায় দাও, আমি মুহাম্মদ যেইভাবে সালাত আদায় করি ওইভাবে তোমরাও সালাত আদায় করো, আমি মুহাম্মদ যেইভাবে হালাল খানা খাই তোমরাও হালাল খানা খাও, আমি মুহাম্মদ যেইভাবে পরিবার চালাই তোমরাও সেইভাবে পরিবার চালাও। তার মানে আমি মুহাম্মদ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন আমি মুহাম্মদ যেমনে চালাই এই আমার অনুকরণ করো। ফাত্তাবিউনি, প্রতিটা ক্ষেত্রে আমাকে অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধু বানায় নিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে মাজারে গিয়া পাওয়া যাবে না, খাজার কাছে গিয়া পাওয়া যাবে না, গরু নিয়া দরবারে দৌড়ায়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, মূর্তির সামনে মাথা নত করে আল্লাহ পাওয়া যায় না, এ আমার বাবা নারী পুরুষ একাকার হয়ে ওরসের নামে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি পাইতে হয় রসুলের তরিকা মানার কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠে জোরে কর। আল্লাহর রসুলের অনুসরণ করলে কাকে পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়, আল্লাহর মহব্বত হাসিল হয়। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, উম্মতেরা, ও আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার রসুলের ইত্তেবা করো। রসুলকে দিয়ে আল্লাহ বলে আমার ইত্তেবা করো। যদি আল্লাহর রসুলের ইত্তেবা আমরা করতে পারি আমাদের দুইটা লাভ হবে। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ হবে, আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিবেন। আমি বন্ধু বানাবো না, বরং আল্লাহ উল্টা আমারে বন্ধু বানায় নিবে। আল্লাহ শুধু বন্ধু বানাবে না, তখন আল্লাহ হবে আশিক, আমরা হব মাশুক, আল্লাহ হবে প্রেমিক, আমরা হব প্রেমিকা। আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন তা না, আর আল্লাহ তাআলা কোনোদিন গুনাহগার মানুষকে ভালোবাসতে পারে না। আল্লাহ কয় যেহেতু ভালোবেসেই ফেলেছি, এই জন্য আরেকটা পুরস্কার দিব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা যেই
গুনার কারণে তোরা আমার কাছে অপছন্দের হয়ে গেছস, যেহেতু বন্ধু বানায় নিছি আমি ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয়ে খুজ দিল উসকি ইয়া ইলাহি, আয়ে খুজ দিল উসকি ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাইলে বলেন তো আল্লাহর রাসূলের ইত্তেবা করলে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে আপনাকে আমাকে পবিত্র বন্ধু বানায় নেবেন যিনি তিনি কে? ইত্তেবা করতে হবে রাসূলের, অনুকরণ করতে হবে কার? রাসূলের অনুকরণ করতে হবে। এ আমার বাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। এক সাহাবী আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়ায়া বলে, মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কবে হবে? এই একই প্রশ্ন সাহাবী কয়েকবার করলেন, তাকরার করলেন। নবীজি এক পর্যায়ে নবীজি বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, ও সাহাবী তুমি বারবার আমাকে প্রশ্ন করতেছো কিয়ামত কবে হবে। কিয়ামত তো হবে ঠিক আছে, কিন্তু কবে হবে এই প্রশ্ন তুমি আমাকে বারবার করতেছো, একই কথা বারবার রিপিট করতেছো কেন সাহাবী? এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তোমার কোনো প্রস্তুতি আসেনি। ওই সাহাবী কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কোনো প্রস্তুতি নাই, তবে নবীজি আমার কাছে দুইটা জিনিস আছে। নবীজি বললেন, সেই দুইটা জিনিস কি? কয় আমার কাছে এক নাম্বার, ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন সবাই। একটা হাতিয়ার আমার কাছে আছে, আমি আমার রব আল্লাহকে কি বাসি? ভালোবাসি। ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। আমার আরেকটা হাতিয়ার, ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আরেকটা হাতিয়ার হলো আপনাকে ভালোবাসি। হযরত আনাস ইবনে মালিক বলেন, এই কথা শুইনা নবী যেই উত্তরটা দিয়েছেন, এই উত্তরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, জীবনে সাহাবায়ে কেরাম নবীজির অন্য কোনো কথা এত খুশি হয় নাই। নবীজি তখন ডাক দিয়া বললেন, আল মারউ মা মান আহাব্বা, এ সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবা, তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এ সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তুমি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথেই জান্নাতে থাকবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों कख्खारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर कन्ना अल्लाहु আকবার। এ আমার বাবা, এই জন্য নবী আমার হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ তোমরা মোকাম্মাল কামেল মোকাম্মাল মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা
আমি নবীর মহব্বত তোমাদের ভিতরে, তোমাদের সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পদ সব কিছু থেকে আমি নবীর মহব্বত তোমাদের দিলে বেশি না হবে। আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ কামেল মুমিন হতে পারবা না। অতএব কামেল মুমিন যদি আপনি হতে চান সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, আছে নাকি? বলেন তো সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বেশি ভালোবাসছেন আমার নবীকে? কথাটা আস্তে হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিজেকে ভালোবাসছে বেশি না নবীকে ভালোবাসছে বেশি? নিজের স্ত্রীকে বেশি ভালোবাসছে না নবীকে বেশি ভালোবাসছে? সাহাবায়ে কেরাম নিজের ছেলেকে সন্তানকে বেশি ভালোবাসছে না আমার নবীকে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরতে হানজালা কালিমা পড়ার পরে নবীর দরবার ছাড়ে না, নবীর দরবার থেকে দূরে যায় না। এই হানজালা জীবনের চাইতে আমার নবীর মায়া কত বেশি। হানজালা একদিন বের হইয়া, ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়া হাঁটে যেন পাগল পারা হইয়া। হানজালা বলতেছে, না ফাঁকা হানজালা, কে কোথায় গেলা গো? হানজালা তো মুনাফিক হয়ে গেছে। পথিমধ্যে সিদ্দিক আকবরের সাথে সাক্ষাৎ, আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর ডাক দিয়া কয়, লিমা ইয়া হানজালা, ও হানজালা তুমি এই ধারণা কেন করতেছো যে তুমি মুনাফিক হয়ে গেছো? হযরতে হানজালা বললেন, ওগো ভাই আবু বকর, নবীর দরবারে থাকলে দিলটা বড় নরম হয়ে যায়, নবীর কথা শুনলে চোখে পানি আসে, দিলটা আমাদের বিগলিত হয়ে যায়। ঘরে যখন যায় তখন দুনিয়ার চিন্তা আসে, সম্পদের চিন্তা আসে, বিবির চিন্তা আসে, সন্তানের চিন্তা আসে, তখন অন্যান্য ফেকেরে চলে যায়, নবীর কথা ভুলে যায়, আখেরাতের কথা ভুলে যায়। নবীর দরবারে গেলে আখেরাতের কথা মনে পড়ে, আর ঘরে গেলে বিবি বাচ্চার কথা, দুনিয়ার কথা, সম্পদের কথা মনে পড়ে। তাহলে একটা মানুষের এক জায়গায় এক হালাত, আরেক জায়গায় ভিন্ন হালাত, এর নামেই তো মুনাফিক। অতএব আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর ডাক দিয়া কয়, ও হানজালা, এই হালাত তো আমি আবু বকরেরও, শুধু তোমার না, এই হালাত তো আমারও হয়। তাইলে হানজালা চলো আমরা দুইজন মিলে রহমতে আলম নবীর কাছে যাই। হযরতে হানজালা রওনা, নবীজির কাছে যায়, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বললেন, ও হানজালা, কোন জিনিস তোমাকে মুনাফিক বানায়? কিভাবে তুমি মুনাফিক হইলা আমারে বলো। হানজালা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে থাকলে আমার দিলের হালাত একরকম, ঘরে গেলে আমার দিলের হালাত ভিন্ন রকম, মসজিদে গেলে মন একরকম হয়, বয়ানে গেলে একরকম হয়, মেয়ের বিয়ের সময় মনটা অন্যরকম হয়ে যায়। নবীজি, তাহলে তো আমার হালাত একরকম থাকে না, আমি তো মুনাফিক হয়ে গেছি। নবী আমার ডাক দিয়া কয়, হানজালা, ও হানজালা, এর নাম মুনাফিকি না, এর নাম নেফাকি না। ও হানজালা শোনো, এর নাম নেফাকি না, বরং নেফাকি হলো এটা যে জিহাদের ময়দানে ডাক আসছে, কিন্তু জিহাদের ময়দান থেকে সে ফিরে গেছে, ধোঁকাবাজি করেছে। ও হানজালা শোনো, আমি নবীর দরবারে, আমি নবী বিয়ে করে, এটাও আমার সুন্নত। আমি নবীর সন্তান আছে, সন্তান পালি, এটাও আমার সুন্নত। আমি নবীর সংসার আছে, ঘর আছে, এটাও আমার সুন্নত। আমি নবী সংসার চালাই, এটাও আমার সুন্নত। সব ছাইরা দিয়া তারপরে বৈরাগ্য হওয়া, এটা কিন্তু ইসলামের বিধান না। হানজালা শুনে রাখো, এটাও করতে হবে, ওটাও করতে হবে, এর নাম নেফাকি না, বরং মুনাফিক তারা যারা আল্লাহর হুকুম না মাইনা, মুখে বলে একটা, ভিতরে রাখে আর একটা। জিহাদের ময়দান থেকে যারা পালায়ন করে তারাই হলো বড় মুনাফিক। কথা ঠিক না বেঠিক? জোরে কও। এই হযরতে হানজালা নতুন বিয়ে করছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে বিবিকে নিয়ে বাসর করলেন। কি এক আনন্দের দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর শেষ করেছেন। ফরজ গোসল করবেন সকালবেলা, গোসল করার জন্য তিনি কাপড় নিয়ে রওনা হয়েছে। হঠাৎ হযরতে হানজালার কানে আওয়াজ ভেসে আসে, কে যেন বলতেছে, তোমরা কে কই গেলা গো? মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবীজি আমার শহীদ হয়ে গেছে। এই খবর হযরতে হানজালার কানে। আর এই খবরটাই বা কেন রটায়? এ আমার বাজান, আপনারা জানেন না
উহুদের ময়দানে যতজন সাহাবী শহীদ হয়েছেন, এই শহীদ হওয়া সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতেন, মনে হয় যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ফটোকপি হিসাবে মুসআব ইবনে উমাইরকে দেখা যেত। সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর তিনি ছিলেন মক্কার একজন মডেল, মক্কার যুবকদের আইডল। যুবকরা যার ফ্যাশনকে সবাই ফ্যাশন হিসাবে মেনে নিত। দেখেন এই যুগে কেউ নায়ককে ফ্যাশন মানে, কেউ গায়ককে ফ্যাশন মানে, মডেল মানে। এই যুগে দেখবেন কেউ খেলোয়াড়কে ফ্যাশন মানে, কেউ বাবা দুনিয়ার হোমরা চোমরা নোংরা তারকাদেরকে ফ্যাশন মানে। হযরতে মুসআব ইবনে উমাইর কালিমা গ্রহণ করার আগে তিনি ফ্যাশন করে বেড়াতেন মক্কার জমিনে। মা বাবা বড় সম্পদশালী, তার চুলের কাটার স্টাইলে আলাদা, পোশাকের ডিজাইনে আলাদা। মুসআব ইবনে উমাইর চেহারাটা প্রায় আমার নবীর সাথে সেম চেহারা, নবীর মতোই দেখা যায়। তার মানে চেহারার দিক দিয়েও একজন মানানসই একটা পুরুষ। এই মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ কইরা, ইসলাম যখন গ্রহণ করছে মা ঘর থেকে ধাক্কা দা বের করে দিছে। এ মুসআব, আমি মা তোর জন্য এত কষ্ট করেছি, এক পোশাক করে আমি এক সপ্তাহের বেশি পরাই নাই। আমি মা এত কিছু করলাম, আর আজকে আমার অনুমতি ছাড়া মুহাম্মাদের কালিমা পড়লি, হয়তো মুহাম্মাদের ধর্ম ছাড়বি, না হয়তো আমার ঘর ছাড়বি। এই মুসআব এত বড় শৌখিন একটা ছেলে, এই মুসআব মায়ের ঘর ছাইরা দিছে, বাবা ছাইরা দিছে। বাবাই বলছে না তোরে সম্পদ দিব না, বের হয়ে যা। মুসআবের থাকার জায়গা নাই। এত বড় একটা মডেল, এত বড় একটা যুবকদের আইডল একটা সন্তান, যারা যুবকরা সব সময় ফলো করে। এই মুসআব যখন হিজরত করলেন, খালি হাত পায়ে পোশাক নাই, শুধু একটা পশমি কাপড় ছিল গায়ে চাদরের মতো। মুসআব হিজরত করে মদিনায় গেছে। একদিন খাইলে পরের দিন খাবারের কোনো খবর থাকে না। ওই একটা কাপড় দিয়ে যেখানে খুশি সেখানেই রাত, সেখানেই কাজ, ঘরে খাবার নাই। ইসলামের মমতা, নবীর প্রেম দিলে ঢুকছে। দুনিয়ার সব তার কাছে তুচ্ছ হয়ে গেছে। ঘর বাড়ি বিলাসিতা বলতে মুসআবের কিছু নাই। সহজ করে বলি, এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অংশগ্রহণ করেছেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার পর এক কাফেরদের এক সর্দার হযরতে মুসআব ইবনে উমাইরকে বর্ষা মেরে তরবারি দিয়ে তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দেয়, হযরতে মুসআবকে শহীদ করে দেয়। ওরা দেখছে যে মুহাম্মদের মতো দেখা যায়। ওই যে বলছিলাম চেহারাটা প্রায় সেম। এই জন্য যে তাকে মারছে সে একটা চিৎকার মারা তরবারি উঠায়া বলে কদ কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। অথচ নবী শহীদ হয় নাই, নবীর সাহাবী কে শহীদ হয়েছে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। এই মুসআবের হালাত কেমন সংক্ষেপে বলি। এ আমার বাবা, মুসআব শহীদ হয়ে গেছে, এই খবর সব জায়গায় ছড়ায় গেছে। সাহাবায়ে কেরামের চোখ দিয়া পানি পড়তেছে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মা তার সন্তানকে দুধ পান করানো বন্ধ করে দিয়েছে। সব জায়গায় শোকের ছায়া নেমে এসেছে যে নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। ওই অবস্থায় ওই যে নবীর একজন প্রিয় সাহাবী হযরতে হানজালা সবে জুফাফ, এ বাবা বাসর ঘর করেছে। ফজরের সময় নামাজের আগে গোসল করবে, নামাজ পড়বে। ইতিমধ্যে কে যেন রাস্তা দিয়া যার বলতেছে, কে কোথায় আছে গো? কদ কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কে যেন আওয়াজ দিয়া বলতেছে, রাস্তা দিয়া যায় আর আওয়াজ দিয়া যায় নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা গায়ের থেকে কাপড়গুলো ফেলে দিয়ে ডাক দিয়া, কা বিবি গো, বিদায় দে, বিদায় দে। নবী আমার দুনিয়ায় নাই, নবী শহীদ হয়ে গেছে। আমি আর ঘরে থাকবো না, উহুদের ময়দানে যাই, তরবারিটা দিয়ে জিহাদ করার জন্য যাই। মাত্র নববধূরে ঘরে আনছে, এমন একটা বিবিরে রাইখা তারপরে জিহাদের ময়দানে রওনা। বিবি পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার, এই অবস্থায় আপনি যাবেন না, আপনি জুনুবি, আপনি নাপাক, গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করে তারপরে যান। হযরতে হানজালা ডাক দিয়া কয়, বিবি গো, যেই জমিনে নবী নাই আমি গোসল করব কার জন্য? গোসল করার সময় নাই, নিজের চাহিদা কি করব? আগে উহুদে যায়, নবীজি আমার শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা ধারালো তরবারিটা নিয়ে ডাক দিয়া কয়, বিবি আমার, চিন্তা করিস না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে।
এই কথা বইলা তরবারি নিয়ে হযরতে হানজালা উহুদের ময়দানে ঝাঁপায়। উহুদের ময়দানে গিয়া হযরতে হানজালা বীর বিক্রমে যখন যুদ্ধ আরম্ভ করেছে, যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেছে। নিজের জীবনের মায়া নাই যে নবী তো আর দুনিয়ায় নাই, বাইচা থেকে লাভ কি। কাফেরেরা অতর্কিত হামলা চালায়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেয়। হযরতে মুসআবও শহীদ হয়ে যায়, হানজালাও শহীদ হয়ে যায়। যুদ্ধের শেষে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এ সাহাবীরা, কে কোথায়? আসো আসো, আমার শহীদ হওয়া সাহাবায়ে কেরামের লাশগুলো তোমরা একত্রিত করো, আর যারা আহত হয়েছেন তাদের দেহগুলো আলাদা করো। সব শহীদদের লাশগুলো একত্রিত করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, খবরদার খবরদার, শহীদদেরকে তোমরা গোসল দিবা না। এই রক্তমাখা দেহ সহ শহীদদেরকে যারা উহুদের ময়দানে গেছেন, হজ করতে গেছেন, সুহাদায়ে উহুদের কবর এক জায়গার মধ্যে গণকবর, সাহাবায়ে কেরামকে গোসল ছাড়া ওই রক্তমাখা কাপড় সহ ওই জায়গায় দাফন করা হয়। কারণ শহীদরা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, তারা এই রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোর গায়ে রক্ত কেন? এই শাহাদাতের রক্ত। সেদিন আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ, এই রক্ত তোমার লিআলায়ে কালিমাতিল্লাহ, তোমার দ্বীনের জন্য এই রক্ত ঝরাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে হানজালা তার বিবি একটা বুরখা পইরা যখন ওই শহীদদের লাশ একত্রিত করা হয়, নবীজি বললেন, সবাইরে দাফন করে দাও। গণকবর করা হয়েছে। নবীজি সেখানে গিয়া যখন এই হুকুম দিলেন, বুরকা পরা এক মহিলা নবীকে ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালা, তারে কিন্তু আপনি গোসল ছাড়া দাফন করেন না। তার উপরে ফরজ গোসল ছিল, আমি বলছিলাম গোসল করে যাইতে, কিন্তু সে বলছে যে এই জমিনে নবী নাই, আমার বাইটা তাকে আল্লাহ নাই, আমি আর গোসল করতে চাই না। হানজালা তো নাপাক অবস্থায়, গোসল ছাড়া আর তার দাফন দিয়েন না। নবীজি আমার সাহাবীকে ডাক দেখা, সাহাবীরা জলদি যা দেখ আমার হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা আলাদা কর, হানজালারে তোরা গোসলের ব্যবস্থা কর। সাহাবায়ে কেরাম একটা একটা করে লাশ খুঁজে দেখে, কোথাও হানজালার লাশ নাই। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। কয় তাইলে দেখ, আহত ব্যক্তিদের মাঝে খুঁজে দেখ হানজালা কি আহত হলো কিনা, সেখানেও কি হানজালারে পাওয়া যায় কিনা, সেখানেও হানজালারে পাওয়া যায় না। আহতদের মধ্যেও নাই, শহীদ যারা হয়েছেন তাদের মধ্যেও হানজালা নাই। নবী আমার হয়রান, ব্যাপারটা কি, হানজালা শহীদ হইল কিন্তু লাশ কেন পাওয়া যায় না? নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দেয়, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানায় দেয়, হাবিব আমার, আপনার চিন্তা করতে হবে না, হানজালার জন্য পানির ব্যবস্থা করতে হবে না। এই জমিনে আপনার হানজালাকে গোসল দিতে হবে না। এই জমিনে আপনার হানজালাকে এই জমিনের নরমাল পানি দিয়া হানজালাকে গোসল দেওয়া লাগবে না। আপনার হানজালার আকাশের ফেরেশতারা আকাশে উঠায়া জান্নাতের পানি দিয়া আপনার হানজালারে গোসল দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে নবী বলেন, দেখো তো, আবার তালাশ করো। তালাশ করতে করতে দেখে মাঝখানে হানজালার লাশ। হানজালার চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে যেন জান্নাতের খুশবু ছড়ায়, আর ওই জান্নাতের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। এটা নবীর প্রেম, বিবির প্রেম জায়গা দেয় নাই, সন্তানের প্রেম দিলে নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রেম। ওই দিক দিয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মুসআব ছিলেন মদিনার ভিতরে, মক্কার ভিতরে সকল যুবকদের আইডল, তার পোশাক ছিল সবার জন্য অনুকরণীয়। যে খুশবু মাখলে এমন খুশবু মাখতো, সবাই জিজ্ঞাসা করতো মুসআবের খুশবুটা কোন কোম্পানির, এই কোম্পানিটা আমিও ব্যবহার করব। এই হযরতে মুসআব, নবী কয়, মুসআব রে তোমরা দাফন করে দাও। হযরতে মুসআব ইবনে উমাইরকে দাফন করতে গেছে, কাফন পরাবে, গায়ের কাপড় দিয়া, তার গায়ে পোশাক ছিল মাত্র একটা পশমি চাদর। এই চাদর দিয়া যখন তাকে ঢাকতে যায়, দেখে মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, আর পা ঢাকলে মাথা খালি হয়ে যায়।
সাহাবায়ে কেরাম কাঁদতেছে, এখন তারে কি দিয়ে আমরা দাফন করব? নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুসাব এত ধনীর সন্তান, যেই মুসাব সপ্তাহে সপ্তাহে পোশাক চেঞ্জ করতো, আপনার মহব্বতে দিনের কারণ আজকে সেই মুসাবের গায়ে এক চাদর, কিন্তু এটা দিয়া মাথা ডাকলে পা খুলে যায়। নবীজি বলেন, এই মুহূর্তে আমরা মুসাবরে কেমনে কাফন পড়াবো? নবী কয়, আমার মুসাবের মাথার অংশ ঢাইকা দাও, আর পায়ের উপরে ইজখির নামর ঘাস দিয়া ঢাইকা দাও, পাতা ঘাস দিয়া, লতা পাতা দিয়া ঢাইকা দাও। ওই অবস্থায় ইজখির নামক ঘাস দিয়া হযরতে মুসাবের পা দুইটা ঢেকে দেওয়া হয়, এবং মুসাবের মাথাটা ওই একটা পুরান চাদর দিয়া মোড়ায়া তারপরে মুসাবকে কবরে নামানো হয়। এ আমার বাবা, তাদের ভিতরে ছিল নবী প্রেম। আজও যখন হাজিরা ওই মক্কায় যায়, মদিনায় যায়, সুহাদায়ে উহুদের কবরের সামনে দাঁড়াইলে এমন কোন হাজি নাই চোখে পানি আসে না। সাহাবায়ে কেরামের সেই ত্যাগ আর কোরবানির বদৌলতে আজকের এই ইসলাম আমাদের মাঝে এসেছে। আমরা তো এই মাদ্রাসা চালাই আসহাবে সুফফার একটা শাখা, যে আসহাবে সুফফার ওই শাখার ভিতরে আমার বাবা সাহাবায়ে কেরাম একের পর এক দিন শিখেছে। তোমার হাতে পায়ে ধরা বলি, রে বাবা, কবরে যেতে হবে, ওই কবর কিন্তু তোমার আমার অপেক্ষায় আছে। একটা ছোট্ট সাহাবীর কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহর নবীর এক সাহাবী, ছোট্ট সাহাবী, নবীজি জিহাদের ময়দানে যায়, আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যায়। ওই সাহাবীর একটা ছোট্ট বাচ্চা ছিল, 7 বছর বয়স, খেজুর গাছের গোড়ার মধ্যে দাঁড়ায় রয়েছে, যে আমার বাবাই জিহাদের ময়দানে যায়, আমার বাবাই তো আমারে বলে যায় না। সকালবেলা বাবা জিহাদের ময়দানে যায়, বিকেল বেলা, সন্ধ্যাবেলা আল্লাহর নবী যখন ওই পথ দিয়া ফিরতেছেন, এই ছোট্ট বালকটা বিকেল পর্যন্ত ওই জায়গায় দাঁড়ানো, এই ছোট্ট সাহাবী দাঁড়ানো, দেখতেছে নবী একা ফিরতেছে, কিন্তু আমার বাবা তিনি তো আর এই পথ দিয়া ফেরে না। নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা সেই যে সকালবেলা আপনার সাথে জিহাদের ময়দানে গেল, আমার বাবা কেন এখনো ফিরে নেই? আমার বাবা কোথায়? বলে, তোমার বাবার নাম কি? সাহাবী যখন বাবার নাম বললেন, নবীজি অমনি চোখের কোটা পানিতে ভরে যায়। নবীজি আকাশের দিকে তাকায়া যেন চোখের কোটা পানিতে ভরে যায়। আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ, এই ছোট্ট বালকটার আমি কি জবাব দিব যে তোমার বাবা শহীদ হয়ে গেছে? এখন যদি বলি তোমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, তাইলে তো এই বাচ্চাটা কার ক্রন্দন করবে। ওই সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার বাবা কোথায়? আমার বাবা কেন আসে না? এই দুনিয়ায় আমার মা নাই, আমার মা মারা গেছে, আমার কোনো ভাই নাই, আমার ঘরে দেখার কেউ নাই, আমি আমার বাবারা নিয়ে রাতের বেলা ঘুমাই, আমার বাবা আমার খানা মুখে তুলে দেয়, সকাল থেকে আমি এই গাছের নিচে দাঁড়ানো। নবীজি বেলাটা সন্ধ্যা হয়ে যায়, বেলা ডুবে যায়, আমি এখন কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমার বাবা কেন এখনো আসে না? নবীজি দুঃখে, নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে, ডাক দেয়া কয়, সাহাবী রে, ও সাহাবী শোনো, তোমার বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া তোমার বাবা শহীদ হয়ে গেছে। সাহাবী, ছোট্ট সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়ে গেছে, কিন্তু আমার আফসোস নাই, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু নবীজি, আমার বাবা তো বিদায় কালে একবার আমারে বলে গেল না, আমি কার কাছে থাকবো, কোথায় থাকবো, কি খাবো? আমার বাবা একটু খবরও নিয়ে গেল না, এই রাতের বেলা আমি কারে ধরে ঘুমাবো? আমার বাবা ছাড়া আমারে কে আদর করবে? নবীজি অমনি তারে জড়ায় ধরে কয়, ও সাহাবী, তুই চিন্তা করিস না, তোর বাবা তো তোর থেকে তোর নবীরে বেশি ভালোবাসে, আল্লাহরে বেশি ভালোবাসে। তোরে জিজ্ঞাসা করতে গেলে, বলে যেতে গেলে দেরি হয়ে যাবে, তোর বাবা জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে, তুই চিন্তা করিস না, আজ থেকে আমি মুহাম্মদ তোর পিতা হয়ে গেলাম, আমি মুহাম্মদ তোরে খানা খাওয়ায় দিব, আমি মুহাম্মদ তোরে ধরে ধরে তারপরে রাতের বেলায় ঘুমাবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু।
বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদের দিতে দান করো, জোরে কান আমিন। এ আমার বাবা, ওই নবীর প্রেমেই এই মাহফিল, এই কোরআনের আলোচনা, এই মজমা, এই হাদিসের আলোচনা, উলামায়ে কেরামের আগমন। এই জন্য আল ফুরকান, এই যে কওমি মডেল মাদ্রাসার যুবকরা, আলেম ওলামারা এই মাহফিলটা আয়োজন করেছে, এটা আপনারা খুশি না বেজার? বলেন তো। এর জন্য বড় বড় উলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ শীর্ষ উলামায়ে কেরাম, যারা প্রত্যেকজন এক একটা মাহফিলের প্রধান বক্তা থাকে, তাদেরকে ওনারা হাজির করেছে রে বাবা। এই জন্য আপনারা খুশি না বেজার? এই জন্য আমার বাবা বড় খরচ একটা মাহফিল চালাইতে, নবীর মহব্বতে, নবীর প্রেমে। আমি আজকে 30 পারা কোরআনের বরকতে 30 জন মানুষ চাই, যারা পারবেন যে হুজুর ইনশাআল্লাহ যদি বেশি কেউ পারেন বলবেন, অন্তত 1000 টাকা এই মাহফিলের খরচের জন্য, এই জান্নাতের বাগানের জন্য নগদ আমার হাতে দিবেন। এমন কে আছেন? একটু উঠে আসবেন, দোয়া করব, নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করাবে,